গত 20 জুলাই 2024 শনিবার পেয়ারা প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটির মহা উদ্যোগে বন্তোষা প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি। পরিবেশের দিকে মাথায় রেখে বৃক্ষের গুরুত্বের কথা মাথায় রেখে পেয়ারা প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটির সদস্যগণ বন্তোষা প্রাইমারি স্কুলে বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষার্থীদের হাতে বৃক্ষ তুলে দেয়। দেখুন সেই দিনের উদযাপিত অনুষ্ঠানটি। উপকারের দিক সবথেকে ভালো দিক, গাছ লাগানো সবসময় মানুষের উপকার হয়। যেরকম গাছ অক্সিজেন দেয়, গাছ মাটি আটকায়, গাছ বৃষ্টিকে ডাকে। মানুষ এই শহরবাসী হয়ে যাওয়ার জন্য আস্তে আস্তে করে গাছগুলোকে, বড় বড় গাছগুলোকে সব কেটে ফেলার জন্য আস্তে আস্তে কী হচ্ছে, শহরে মানে দিনের পর দিন দূষণের মাত্রা বেড়ে চলেছে, পরিবেশে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে চলেছে। গাছ না থাকার জন্য বৃষ্টির পরিমাণও কমে গেছে। যখন যে ঋতুগুলো যে স্বাভাবিক ঋতু থাকার কথা, সেই ঋতুগুলো তাদের লেন্থ অনেক ছোট হয়ে গেছে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্তে যে 6টা ঋতু আমাদের, এই 6টা ঋতুর মধ্যে এখন 3টে ঋতু এসে দাঁড়িয়ে। শীতকাল নেই, শুধু গরমকাল আর বর্ষাকাল অবশিষ্ট আছে। গরমের মাত্রা দিনের পর দিন বেশি বাড়ছে, গাছ কেটে ফেলছে। তাই পেয়ারা প্রোগ্রেসিভ ওয়েলফেয়ারের পক্ষ থেকে এই যে বৃক্ষরোপণ যে উৎসব, এটা খুব ভালো দিক। সমাজের সমাজ এর থেকে অনেক বেশি উপকৃত হবে। আজ এই বৃক্ষরোপণ উৎসবে আমরা আমাদের বন্ধুরা সর্বোপরি আরেকটি আমরা শিক্ষক বছরে সবাই আছি। আমাদের স্কুলের বর্তমান প্রেসিডেন্ট এবং পেয়ারা প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটি পরিচালনায় আজ বৃক্ষরোপণ অনুষ্ঠান চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে সমস্ত ছাত্রদেরকে বিতরণ করা হচ্ছে সুস্থ শৃঙ্খলভাবে। বন্তোষা সর্বপল্লী RMC এই সমস্ত ছাত্র এবং এখানকার শিক্ষক এবং পেয়ারা প্রোগ্রেসিভ